হ্যালো ভিউয়ার্স, আমি বের ইসলাম। আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিও লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না। সোফায় পা গুটিয়ে বসে আছে খুশবু। তার পরনে লং শার্ট, চুলগুলো পিছনে ছড়িয়ে আছে পিঠ জুড়ে। আরশাদ আয়নায় দাঁড়িয়ে আর চোখে দেখল মেয়েটাকে। তার ফ্লুজির ডাগর ডাগর চাহনি তাকে বরাবরই আকৃষ্ট করে। রোজি, এভাবে বসে না থেকে যা বলছি তাই করো। আমি যাব না আরশাদ। জান, তোমার কথা আমি শুনতে চাইছি না, যা বলছি করো। আমি নতুন জায়গায় সহজে অ্যাডজাস্ট হতে পারি না। আমার ঘর থেকে বের হতে কেমন কেমন জানি লাগে। গ্র্যানি, গ্লোরিয়া ফুপ্পি, অ্যালিনা এরা আমার সাথে মেশার জন্য পাগল। তারা কথা বলতে চায়, কিন্তু আমি তাদের কথা আয়ত্তে আনতে পারছি না। একটা সময়ের পর সব ঠিক হয়ে যাবে। তোমাদের বাংলাও কিন্তু কম কঠিন নয়। আপনি যান আরশাদ, আমি যাব না। আরশাদ কিছুই বলে না। গায়ের শার্টটা ঠিকঠাক করে খুশবুর কাছে এগিয়ে যায় এবং মেয়েটাকে সোফা থেকে কোলে তুলে নেয়। খুশবুর দুটো পা বেঁধে যায় আরশাদের পিঠে। নিজেকে নিয়ন্ত্রণে আনতে আরশাদের গলা জড়িয়ে ধরে সহসা। যদি এখন বাইরে না যাও আমিও যাব না। যেহেতু আমার কোনো কাজ নেই সেহেতু এখন অন্য কিছু হবে। অন্য কিছু কি আরশাদ? আরশাদ হাসে। ফ্লুজির উন্মুক্ত গলায় নাক ঘষে হালকা কামড় বসায়। খুশবু শিউরে ওঠে। আরশাদের ঘা খামচে ধরে চোখ পাকায় সে। এই এই কি শার্টের উপরের বোতাম দুটো খোলা কেন? আমাকে সিরিয়াস করছো? আমি হানি, তোমাকে দেখলে আমি সিরিয়াস হয়ে যাই। নিয়ন্ত্রণহীন যুবক। নিয়ন্ত্রণে আছি বলেই বিয়ের বছর ঘুরে আসছে, অথচ তুমি আমি ভার্জিনের তকমা লাগিয়ে চলছি। দিস ইজ আনফেয়ার জান। আরশাদ ফ্লুজিকে কোল থেকে নামিয়ে বিছানায় বসায়। নিজের শার্টের বোতাম খুলে ফ্লুজির শার্টের বোতামে হাত দিতে হাত আটকে ধরে মেয়েটা। চোখ বড় বড় করে তাকিয়ে আছে। চোখ বড় বড় করে তাকিয়ে সে বলে, আরশাদ কি করছেন? তুমি যাবে না তাই তো অন্য কিছু করতে চাইছি। ফ্লুজি ঢোক গেলে দ্রুত নিজের শার্টের বোতাম লাগিয়ে উঠে দাঁড়ায়। চুল আঁচড়ে মাথা জড়িয়ে নেয়। হিজাব ওড়না। আরশাদ হাসে। খুশবু ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আরশাদকে বলে, আমি তৈরি, এবার চলুন। আমি তো তৈরি নই জান। এই তো সব ঠিক ছিল, এখন আবার কি হলো? কাছে আসো জান। সরি। খুশবুর সহসায় কাছে আসে। আরশাদ তাকে আদেশ করে বলল, হানি, শার্টের বোতাম লাগিয়ে দাও। নিজে খুলেছেন নিজে লাগাবেন, আমাকে বলছেন কেন? একটু তো রোমান্টিক হও জান। সব কি আমাকে শিখিয়ে পড়িয়ে দিতে হবে? সেদিন কি বলছেন মনে নেই? সামলে যাও জান। তুমি নিজেকে কন্ট্রোলে না আনলে এখন আমার কি হবে? তবে এখন এইসব বলছেন কেন? এখন কোনো বাধা আছে? এখন চাইলে হ্যাঁ, না চাইলেও হ্যাঁ। খুশবু ঠোঁট বাঁকায়। আরশাদের শার্টের বোতামে হাত রাখতে আরশাদ বলে, কিস মাই চেস্ট জান। কি? ঠিকটাই শুনেছ, যা বলছি করো জান। আপনি ভীষণ বাজে লোক। জানি তো হানি। খুশবু সরে যায়। আরশাদ তাকে বাধা দিয়ে আরও কাছে টানে। খুশবুর পাল্টে যাওয়া শটটা আরশাদ ধরে ফেলতে সময় লাগে না। ছেলেটা কিঞ্চিত হেসে তার ফ্লুজির গালে চুমু খেয়ে বলে, ছেড়ে দিলাম জান, তবে সুদে আসলে দুটোই আদায় করে নেব। একটি সুপার শপে ঘুরে খাবার দেখছে আরশাদ। তার প্রয়োজনীয় সব ঝুড়িতে তুলে খুশবুকে বলে, হানি, আমার প্রয়োজনীয় সব নেওয়া শেষ। তোমার কি কি লাগবে নিয়ে নাও। এটা বাঙালি দোকান, হালাল হারামের ঝামেলা পোহাতে হবে না। সবটাই হালাল, যা ইচ্ছা নাও। আমি আবার কি নেব? আমার কিছু চাই না। তা বললে তো হবে না। চিপস, চকলেট কি লাগবে বলো। আরশাদ আমি বাচ্চা নই। এসব খেতে হলে বাচ্চা হতে হয় নাকি? ফ্লুজি প্রত্যুত্তর করে না। তার চোখ যায় চকলেটের দিকে। একটি চকলেট হাতে তুলে আরশাদকে দেখিয়ে বলে,
এই একটা হলেই চলবে। আরশাদ ভ্রু বাঁকায়। দেরি না করে তাকে থাকা সব চকলেট নিজের ঝুরিয়ে নিয়ে নেয়। শুধু এক ধরনের চকলেট নয়, যত প্রকার চকলেট চিপস ছিল সবটা নিজের ঝুড়িতে রাখে। খুশবু অবাক হয়। আরশাদকে বাধা দিতে গেলে ছেলেটা তার মাথায় টোকা দিয়ে দূরে সরিয়ে। শপে থাকা সবার চোখ তখন কপালে। ক্রেতা তাদের দোকানে আছে ঠিকই, তবে যাচাই বাছাই ছাড়া এভাবে কেনে কজন? কেনাকাটা শেষে আরশাদ খুশবুর হাত ধরে বেরিয়ে এলো। প্যাকেট গাড়িতে রেখে দ্রুত গাড়ি স্টার্ট দিল। বিকাল হয়ে গেছে, কি খাবে জান? যে চমক আপনি খাইয়ে ছাড়ছেন, এরপর আমার পেটে আর কিছু ধরবে না। আরশাদ হাসে। কিছুক্ষণ পর তার গাড়ি এসে থামে বাঙালি একটি রেস্টুরেন্টের সামনে। খুশবু বুঝতে পারে এটি নিশ্চয়ই আরশাদের রেস্টুরেন্ট। এটা আপনার? না, তোমার। আমার সব তোমার, ফ্লুজি। ইউ ওন ইট। আরশাদ তার ফ্লুজির হাত ধরে রেস্টুরেন্টে প্রবেশ করে মাঝে এক টুকরো নিজের দেশীয় ছোঁয়া পেয়ে পুলকিত হলো খুশবুর মন। আশেপাশে মাটির ফুলদানি দিয়ে সজ্জিত, দেওয়াল জুড়ে আছে হরেক রকমের পেন্টিং। প্রত্যেকটি পেন্টিং দেশীয় ছোঁয়ায় আবদ্ধ। দেওয়ালের এক কোণে আঁকা আছে শিমুল গাছ, এক কোণে বাগান বিলাস। বিশাল দেওয়াল জুড়ে নদীমাতৃক বাংলাদেশের ছবি। আরেকটি দেয়ালে নারীদের ধান ঝাড়ার দৃশ্য। খুশবু যখন সবটা অবাক পানে দেখছিল, তখনই তার সামনে ভিড় জমায় একদল বাঙালি ছেলে মেয়ে। আরশাদ সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় খুশবুকে। রিমি খুশবুর হাতে ধরিয়ে দেয় একটি লিলি ফুল। খুশবু কিঞ্চিত হাসে। এতক্ষণ পর কারোর মুখে নিজের বাংলা কথা শুনে ছলকে ওঠায়। আরশাদ তার ফ্লুজিকে বসায় একটি চেয়ারে। আশপাশটার নজর ঘুরিয়ে সে বলে, রেস্টুরেন্ট ফাঁকা কেন? এখানে সবাই ধরা বাধা নিয়ে চলে। সকালের নাস্তা তারা সকালেই কমপ্লিট করবে এবং দুপুরেরটা দুপুরেই শেষ হবে। সবটা একটা নির্দিষ্ট সময় পর ক্লোজ হয়ে যায়। এবার তুমি বলো, কি খাবে? আপনি যা নেবেন। আরশাদ খুশবুকে মেনু কার্ড দেখায়। এটা ওটা কত খাবার। খুশবু নিজের নির্দিষ্ট কোনো খাবারের নাম বলেনি। আরশাদ সন্তুষ্ট হয়। মেনু কার্ড বন্ধ করে বলে, ইন্ডিয়ান ফুড চলবে? শিওর। বাসন্তী পোলাও, মাটন, ডাব, চিংড়ি, ভেটকির পাতুরি, ভাত, মুগের ডাল, ঝুরি, আলু ভাজা, দই, মিষ্টি, পায়েস। এই থামুন থামুন, এত খাবার কে খাবে? আমি কিন্তু ভোজন রসিক না। আরশাদ হাসে। অর্ডার পেয়ে প্রত্যেকটা স্টাফ লেগে পড়ে তাদের কাছে। আরশাদের সাথে একটু সুন্দর সময় কাটালো তার। রাতে পরিবারের সবাই মিলে আড্ডা দিচ্ছিল। যদিও সেখানে উপস্থিত নেই ইমরান এবং আরশাদ। এলিনা ভীষণ ছটপটে মেয়ে। খুশবুকে নানান কথা বলে অস্থির করে তুলেছে। গ্লোরিয়া গরম গরম পকোড়া ভেজে বসলো তাদের সাথে। আফরোজা অফিস শেষে বাড়ি এসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ খুশবুর খিলখিল হাসির শব্দে বেরিয়ে এলেন রুম থেকে। কটক রাগ দেখিয়ে বলে, এই হাসে কে? খুশবু ভড়কে যায়। আমতা আমতা করে বলে, আমি আম্মু। এই সুন্দর হাসিখানা কি আমার বিআই বিয়ানের সামনে দেওয়া যায় না? তারা যে আপনার চিন্তায় অস্থির, আপনি কি জানেন? খুশবু লজ্জা পায়। আফরোজা মেয়েটার কপালে চুমু খেলেন। মেয়েটা চুমু খেলো গ্র্যানি, পাল্টা চুমু খেলো গ্র্যানি। গ্লোরিয়া তখন ছুটে এসে বলে, আমি বাদ যাব কেন? গ্লোরিয়া চুমু খেলো খুশবুর কপালে। এলিনা এসে সেও একই কাজ করলো। আবির তখন সরু চোখে তাকিয়ে আছে। আমি বাদ যাব কেন? আবিরের মুখে এমন কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। ছেলেটার মুখভঙ্গি বদলানো না, মাছি তাড়ানোর মতো করে বলে, ভাইয়ার প্রপার্টিতে যেন এমন করছো, ভাই জানলে শুলে চড়াবি।
রাত বেশি নয়। খুশবুর বাবা মায়ের সাথে কথা সেরে আরশাদের ভিলায় ফিরে আসে। নিচতলায় স্লো সাউন্ডে গান চলছে। রান্নাঘর থেকে শোনা যাচ্ছে খটখট চাকু চালানোর শব্দ। খুশবু এগিয়ে গেল। আরশাদ দক্ষ হাতে অ্যাভোকাডো স্লাইস করছে। পাশের বাটিতে দেখা যাচ্ছে কিছু স্ট্রবেরি কাটা। আশাদ কি করছেন? হানি, এসেছো? কাম। খুশবু এগিয়ে এলো। আরশাদের দাঁড়াতে দেখতে পেল কিউই, রসবেরি, আপেল রাখা। আমি কেটে দেব? তুমি পারো? খুশবু দ্বিধায় পড়ল। কি বলবে সে? কাটাকুটির কাজে সে কখনো হাত লাগায়নি। আনিমা তাকে রেখেছে মোমের পুতুলের মতো। খুশবু নীরবতা দেখে হাসে আরশাদ। মেয়েটার কোমরে হাত রেখে বসিয়ে দেয় ওপরে। বসে থাকো, আমায় দেখো। আপনি কি করছেন? ফ্রুট সালাদ করছি। তোমার নাকি ক্ষুধা নেই? একটু কিছু তো খেতেই হবে জান। পাশের চুলোয় ডিম সেদ্ধ হচ্ছিল। ডিমের পাতিল নামিয়ে খুশবুর মুখে একটি আপেলের স্লাইস দিয়ে আরশাদ বলে, খাও। ডিনার শেষে নিজের রুমে ফিরে আসে খুশবু। দরজা খোলার শব্দে নাকে লাগে একটি মিষ্টি সুবাস। খুশবু ভয় পেয়ে যায়। অন্ধকার রুমে এত সুবাস কিসের? মেয়েটা ঢোক গেলে পেছনে ছুটতে নিলে আরশাদের চওড়া বুকের সাহিত ধাক্কা খায়। কি হয়েছে হানি? আশাদ কিসের ঘেরান? আরশাদ খুশবুকে কোলে তুলে নেয়। রুমে প্রবেশ করে খুশবুকে বসিয়ে দেয় বিছানায়। বিছানায় হাত রাখতেই হাতের ভাঁজে ভাঁজে উপস্থিত হয় নরম পাপড়ি। আরশাদ লাইট অন করতে চমকে যায় খুশবু। বিছানায় সব গোলাপের পাপড়ি। সারাটা রুম জুড়ে নানান ফুলদানিতে সাজানো। আশাদ এইসব কি? তোমার জন্য কত কি ভেবে রেখেছিলাম, কিছুই হলো না, তাই ছোট্ট সারপ্রাইজ। আরশাদ উঠে যায়। রুমের বাতি নিভিয়ে একে একে এক একটা প্রদীপ জ্বালিয়ে দেয়। খুশবু উঠে গিয়ে দাঁড়ায় আশাদের সামনে। জানালার দ্বার খুলে এই মুহূর্তে দেখতে ইচ্ছে করছে এই রাতটা কত সুন্দর। জানালার দ্বার খুলতে শীতল বাতাসে শিউরে ওঠে খুশবু। আরশাদ পিছন থেকে জড়িয়ে ধরে তার ফ্লুজিকে। অন্ধকার আবছা আলোয় সুযোগ বুঝে ফ্লুজির ঠোঁটে ঠোঁট মেশায়। দুটোটের ছোঁয়া ক্রমশ গভীর যায়। ফ্লুজি যখনই নিজের অবস্থান দৃঢ় করতে চাইল, তখনই আরশাদ সরে দাঁড়ালো। মেয়েটাকে বাজিয়ে দেখতে বলে, আই এম সরি হানি, এভাবে কিস করা ঠিক হয়নি। আমি একবার কাছে এলে ফিরতে পারবো না। তুমি হয়তো প্রস্তুত নও, আমার উচিত ছিল তোমার পারমিশন নেওয়া। ফ্লুজি হতবাক। মেয়েটার অনুভূতি ছলকে গিয়ে আরশাদকে দূরে সরাতে চাইছে। হ্যাঁ, মেয়েটার অনুভূতি ছলকে দিয়ে আরশাদ দূরে সরাতে চাইছে। তার চোখের ভাষা কি আরশাদ বোঝে না? সে তো প্রস্তুত। এবার কি মুখেই বলতে হবে? আরশাদ দু কদম এগোতে তার শার্টের কলার চেপে ধরে ফ্লুজি। তীব্র রাগ নিয়ে আঁচড় কাটে ছেলেটার বুকে। আরশাদকে সে নাগাল পায় না। তাই তো ঠোঁটে ঠোঁট ছোঁয়ানোর তীব্র বাসনা পূরণ করার তার জন্য কঠিন হয়ে পড়েছে। আরশাদের পায়ে পা তুলে দাঁড়ায় খুশবু। গলা জড়িয়ে আরশাদের কাছে আকুতি ঈশ্বরে বলে, আশাদ প্লিজ। বলো। আরশাদ। বলো জান, মুখে বলো। খুশবু রেগে যায়। রাগে দুঃখে তার কান্না পেয়ে যাচ্ছে। তাকে উস্কে দিয়ে ছেলেটা মজা নিচ্ছে। তীব্র অভিমানে আরশাদকে ছেড়ে দূরে সরে খুশবু। মেয়েটার ছলছলে চোখ প্রদীপের আলোয় চিকচিক করছে। খুশবু দাঁড়ালো না। অভিমান নিয়ে চলে গেল রুমের বাইরে। আরশাদ বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসে। অনেক জ্বালিয়েছে মেয়েটাকে, তবে আর নয়। খুশবুকে কোলে তুলে রুমে ফেরে সে। মেয়েটাকে বিছানায় পাপড়ির চাদরে বসিয়ে উন্মাদনায় ঠোঁটে ঠোঁট মেশায়। প্রতিটি উষ্ণ ছোঁয়া কখন যে কামড়ে রূপান্তর হয় খুশবু টের পেল না। প্রতিটি ব্যথায় পিলে চমকে উঠল সে। আরশাদ মেয়েটাকে ছেড়ে ছিটকে বসে বিছানায়। হাঁপাতে হাঁপাতে তাকায় তার ফ্লুজির পানে। মেয়েটা দুটো ঠোঁট তীর তীর করে কাঁপছে। আরশাদ দুটো হাতে শার্টের বোতাম
ছাড়িয়ে মেঝেতে ছুঁড়ে দেয় শার্ট। বাঁকা হেসে তাকায় ফ্লুজির পানে। মেয়েটাকে হ্যাঁচকা টেনে বিছানায় ফেলে, নিজের বুকের আদলে মিশিয়ে নেয়। আরশাদের অন্যরকম মোহে খুশবু নিজেকে প্রস্তুত করে। প্রলয়ের ভয়ে নিজেকে বারবার গুটিয়ে রাখতে চাইলেও চিন্তা চেতনা দেহ অন্য কথা বলছে। আরশাদ এক চিলতে হাসে, ফ্লুজির কাছে টেনে নেয়। আরশাদ এক চিলতে হেসে ফ্লুজিকে কাছে টেনে গালে হাত বোলায়। জান, হুম। সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোয় যদি বেদনা পাশ কাটিয়ে যায়, তুমি সামলাতে পারবে? খুশবু ঘুরে পড়ে যায়, তবুও যন্ত্রমানবের ন্যায় আরশাদের প্রশ্নে সাড়া দিয়ে সম্মতি জানায়। আরশাদ হাসে, শক্ত হাতের বাঁধুনিতে জড়িয়ে নেয় ফ্লুজিকে। আরশাদের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়ে যায় ফ্লুজির ছোট্ট দেহখানি। এলোমেলো হয় খুশবুর ছোঁয়া। মেয়েটা আরশাদের পিঠে, ঘাড়ে, বুকে আঁচড় বসিয়ে দেয় উন্মাদনায়। আরশাদ যতটা আক্রমণাত্মক হয়, ফ্লুজি ততটা হাঁপিয়ে ওঠে। প্রদীপের আলোয় প্রজ্বলিত রুমটায় ভেসে যায় চিৎকার ধ্বনি। আরশাদ নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ হারায়। সময় যত গড়িয়ে যায়, আরশাদ ততটাই ফ্লুজির বশের বাইরে চলে যায়। চাদরে ছড়িয়ে থাকা ফুলের পাপড়ি দুমড়ে মুচড়ে নেতিয়ে যায়। আরশাদ তার ফ্লুজির দেহের প্রতিটা ভাঁজে নিজের অস্তিত্বের জানান দেয়। ফ্লুজির দুটো চোখের কার্নিশ পেয়ে অশ্রুপাত ঘটে। আরশাদ তার বৃদ্ধা আঙুলের সাহায্যে মুছে দেয় অশ্রুকণা। দু চোখে চুমু দেয় উষ্ণ আবেশে। আনন্দ, শোক, বেদনায় সবটা মিশে একাকার মেয়েটার কাছে। ফ্লুজি বারবার হারিয়ে যায় তমসজ্জাচ্ছন্ন আরশাদের বাদামি চোখে। আরশাদ চোখে আসে, খুশবুর হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বলে, লুক অ্যাট মাই আইস জান, আই এম ফুল অফ ইউ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পথে। আকাশটায় সূর্যের আলো নেতিয়ে যাচ্ছে। দূর আকাশটায় লাল নীল মিশে একাকার অবস্থা। জানালার কাছে দাঁড়িয়ে ভেজা চুলে আঙুল বোলায় আরশাদ। গত রাতের পাগলামির কথা মাথায় আসে। পুলকিত হয় তার মন। আরশাদের ফ্লুজি একটি স্নিগ্ধ ফোঁটা ফুল। এই ফুলকে কেউ ছেঁড়ার সাধ্য করেনি। অবশ্য ছেঁড়া তো দূরের কথা, কেউ প্রেমময় ছোঁয়াতে ছুঁয়ে দেখেছে কিনা সন্দেহ। আরশাদ কিঞ্চিত হাসে। তার স্নিগ্ধ ফুলের মধু সে একাই গ্রহণ করেছে। জীবনের একটি বড় চাওয়া পূর্ণ হয়েছে বলে আরশাদের হাসি চওড়া হয়। ফ্লুজিকে পেতে কম বেগ পোহাতে হয়নি তার। এবং অবশেষে ফ্লুজি তার বিছানায় শুয়ে থাকা অর্ধনগ্ন ফ্লুজির কাছে এগিয়ে যায়। সে শরীরে ছড়িয়ে দেয় বিছানায় পড়ে থাকা গোলাপের পাপড়িগুলো। আরশাদ পুনরায় উন্মাদ হয়। তার ফ্লুজির গলায় মুখ ডুবিয়ে নিজেকে স্থির রাখার চেষ্টা চালায়। গলায়, বুকের ভাঁজে কিছু ছোঁয়া ভেঙে যায় ফ্লুজির ঘুম। দুটো চোখের পর্দা মেলে তাকাতে দেখতে পেল আরশাদের বাদামি চোখ জোড়ায় নিশাতুর দৃষ্টি। খুশবু অবাক হয়। নড়চড় করতে নিলে বুঝতে পারে আরশাদ তার ওপর শরীরের ভর ছেড়ে দিয়েছে। গত রাতের কথা মাথায় আসতে খুশবু লজ্জায় নুয়ে যায়। কিন্তু আরশাদ এখনো তাকিয়ে আছে তার দিকে। জান, ইউ লুক লাইক বাটার, প্লিজ গিভ ওয়ান মোর চান্স। খুশবু চোখ পাকায়। কয়টা বাজে আরশাদ? বিকাল 5:30। কি এত সময়? কেউ আমাকে ডাকেনি? আরশাদ হাসে। এতটা সময় কোথায়? আরশাদ তাকে ঘুমোতে দিয়েছে সকালবেলায়। সকাল থেকে এখনো পর্যন্ত ঘুমানো বড় কোনো ব্যাপার নয়। আরশাদ উঠে যায় তার ফ্লুজির কাছ থেকে। ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিজের নগ্ন অবস্থা বুঝতে পেরে দ্বিধায় পড়ে ফ্লুজি। সে কি করে যাবে এখন ওয়াশরুমে? আশেপাশে তার জামাগুলো ছড়িয়ে পড়ে আছে। আরশাদ বুঝতে পারে
ফ্লুজির লং শার্ট এগিয়ে দেয়। তার ভেজা চুল আঙুলের সাহায্যে পেছনে ঠেলে দেয়। বসে যায় ফ্লুজির পাশে। খুশবু আরশাদের ভেজা চুলে তাকিয়ে বলে, আপনি গোসল করেছেন? তুমি সুযোগ দিলে আবার গোসল করতে রাজি আছি। আরশাদের পাগলামিতে সাড়া দিতে গেলে খুশবুর আজ বাঁচা হবে না। মেয়েটা দ্রুত গায়ে শার্ট জড়িয়ে নিজেকে প্রস্তুত করে। সর্বাঙ্গে চাপা ব্যথা অনুভব করতে ঢোক গেলে আরশাদ বুঝতে পারে, আর এক মুহূর্ত দেরি না করে কোলে তুলে নেয় তাকে। নিজেকে বাঁচাতে আরশাদের গলা জড়িয়ে ধরে ফ্লুজি। লং শার্টটা তৎক্ষণাৎ হাঁটুর ওপরে চলে। লজ্জায় আরও গুটিয়ে যায় মেয়েটা। তার অবস্থায় আরশাদ ঠোঁট বাঁকিয়ে হাসে। ফ্লুজিকে গোসলে পাঠিয়ে আরশাদ ফিরল রান্নাঘরে। খিদায় পেটের ভেতর খাঁ খাঁ করছে। এই মুহূর্তে ফ্লুজিরও নিশ্চয়ই খিদে পাবে। আরশাদ চটজলদি ভাত বসালো। ফ্রিজ থেকে একটি টুনা মাছের ক্যান নিয়ে পেঁয়াজ মরিচ কাটতে লাগলো। আরশাদের রান্না হতে বেশি সময় লাগলো না। এর মাঝে খুশবু উপস্থিত হয় আরশাদের সামনে। মেয়েটার ভেজা চুল দেখে আরশাদ বিচলিত হয়। ফ্লুজি, হেয়ার ড্রায়ার রেখে এসেছি তো, চুল শুকাওনি? পরে শুকাবো, আমার খিদে পেয়েছে, কিছু খেতে দিন। তুমি বসো, এই তো খাবার তৈরি। আরশাদ টেবিলে সব খাবার এনে গুছিয়ে রাখলো। খুশবুর প্লেটের পরিমাণের তুলনায় বেশি খাবার দিতে মেয়েটা কপাল কুঁচকে অবশ্য আরশাদ চোখ গরম করে আদেশ করে, সব ভাত শেষ করতে হবে। খাবার শেষে গরম গরম এক গ্লাস দুধ এনে টেবিলে রাখলো। সেই সাথে রাখলো দুটো ঔষধের খোসা। ওষুধগুলো খেয়ে নাও। কিসের ঔষধ? কুচকায়। খুশবু অবচেতন মন সতর্কতায় ইঙ্গিত দেয়। দ্রুত ওষুধ দুটো গিলে নেয়। সন্ধ্যার পর খুশবু গ্র্যানির সাথে দেখা করতে গেল। এলিনা খুশবুকে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। তার বক বক কোনো মতেই থামছে না। আবির গালের নিচে হাত রেখে তাকিয়ে আছে এলিনার পানে। মেয়েটা কি করে পারে এতটা বক বক করতে? গ্লোরিয়া, ইমরান, আফরোজা তারা কেউ বাড়ি নেই। আরশাদ বেরিয়েছে কিছুক্ষণ আগে। আড্ডার মাঝে এলিনা রোম ভ্যানিস সম্পর্কে নানান কথা বলছে। কোথায় ঘুরতে গেলে ভালো হবে কিংবা কোথায় যাওয়া উচিত সবটাই বর্ণনা করছে খুশবুকে। এলিনা অতি আগ্রহে চট করে বলে, চেরি ফাউন্টেনে যাবে ভাবিমণি? জানো, যে সেখানে ফসায় ফেলবে সে আবার কোনো না কোনো ভাবে রুমে ফিরে আসবে, এটা সবার মাঝেই বিশ্বাস। তুমি বিশ্বাস করছো না তাই না? যখন যাবে তখন দেখবে। আবির হাসে, এগিয়ে এসে বসে খুশবুর মুখোমুখি এবং খুশবুকে বলে, আমরা উন্নত জাতি হওয়া সত্ত্বেও আমরা কিছু মিথ্যা নিয়ে চলি। যেমন তোমাদের দেশের কথাই বলো, মেজার অনেকের কাছেই এখনও প্রাধান্য পাচ্ছে। মাজারকে সিজদাহ করছে, টাকা দিচ্ছে, মানত করছে, আরও কত কী। সেইভাবে এই দেশের লোকের কাছেও এইসব বিশ্বাসের পরিণত হয়েছে। খুশবু মাথা ঝাঁকালো। এলিনা আবিরের হাত টেনে বলে, এ ভাইয়া, কাল তুমি প্লিজ আসো, চলো 3D ফাউন্টেনে যাব ভাবিকে নিয়ে। আমার কাল ক্লাস আছে, যেতে পারবো না। আশা করি তুমিও যাবে না। শুধু শুধু নিউ কাপলদের মাঝে ঢোকা ঠিক নয় এলিনা, তাদের একাই যেতে দাও। আমি তোমাদের ডিস্টার্ব করব না। তুমি কি বাচ্চা মেয়ে? আসো, গালটা চেপে দিই। বাচ্চামো রাখো, ওদের একাই যেতে দাও। তুমি আমার সাথে যেও, আগামী ফ্লাইটেতে আমি ফ্রি আছি। এলিনা মন মরা মুখটা দেখে খুশবু বলে। আবির এলিনার হয়ে বলে, ভাবি ও যাবে না। তোমাদের তো ভেনিস যাওয়ার কথা আছে, তখন না হয় আমরা সবাই মিলে ঘুরবো। এখন তোমরা একাই যাও। এলিনা সম্মতি জানালো। গ্র্যানি সবার মিশ্র প্রতিক্রিয়া দেখছিলেন। সবার বাকবিতণ্ডায় তিনি করে বসলেন আর এক মন্তব্য, আমরা পরিবারের সবাই একদিন পিকনিক করলে কেমন হয়? এলিনা এবং আবির সম্মতি জানালো। তাদের খুশি যেন আজ আকাশে বাতাসে উড়ছে। পারিবারিক পিকনিকগুলো ভীষণ আনন্দের। আরশাদ এখনও আসেনি। রাত বাজে প্রায় 1টা। একা একটা ভিলায় থাকতে খুশবুর গা ছমছম করছে। নিজেকে স্থির রাখতে টিভির সাউন্ড জোরে দিয়েছে। ফ্রিজ থেকে চকলেট
কোল্ড ড্রিঙ্কস এবং চিপস কত কি যে সাবার করেছে মেয়েটা। সারাটা ভিলা ঘুরে দেখলো খুশবু। আরশাদের শখের ভিলা। এই শখের ভিলা তো যেন তেন নয়। এই শখের ভিলা তো যেন তেন নয়। দামি পেন্টিং, ফুল, আসবাবপত্র সবটা দামি, ইউনিক। দামি এবং ইউনিক। ডোরবেলের শব্দে চমকে যায় খুশবু। তখন তার ফোনটাও বেজে উঠেছে। আরশাদ ফোন করেছে। ছেলেটা এসেছে, তাই খুশবুকে জানান দিয়েছে। দরজা খুলে আরশাদকে দেখতে পেয়ে সত্যি শ্বাস ছাড়ে মেয়েটা। সরি জান, একা একা বোর হচ্ছিলে? আরশাদ দরজা বন্ধ করে কিচেনের দিকে যায়। টেবিলে খাবারের প্যাকেট রেখে বলে, পাস্তা এনেছি, আমি ফ্রেশ হয়ে আসি। রাতের খাবার শেষে ঘুমানোর জন্য প্রস্তুত দুজন। একই ব্ল্যাঙ্কেটের নিচে আরশাদের বুকে মাথা রেখে শুয়ে আছে খুশবু। মেয়েটার চোখে রাজ্যের ঘুম, কিন্তু আরশাদ মুভি দেখছে। খুশবু তার সাথে জেগে মুভি দেখলেও মেয়েটার মন মুভিতে নেই। জান, আগামীকাল বিকালে রেডি থেকো, আমরা ঘুরতে যাব ট্রেভি ফাউন্টেন। তুমি নাকি যেতে চেয়েছো? আরিফ বলল। ওরা আমাকে গল্প শোনালো, আমি তো কিছুই বলিনি। সে ফোনটা রেখে খুশবুকে বুক থেকে নামিয়ে বালিশে মাথা রাখে। ঘুমাও জান। খুশবু চোখ বন্ধ কর, সেই সুযোগে আরশাদ হামলে পড়ে তার ঠোঁটে। দুহাতের ভাঁজে আরশাদ ক্রমশ দুহাত চার করে মুষ্টিবদ্ধ করে। খুশবুর আতঙ্কগ্রস্ত মুখখানি দেখে ছেলেটা হেসে সরে যায়। এবার ঘুমাও। আপনাকে আমি বিশ্বাস করি না ঘুমের কথা বলে। এই হিস, চুপ, ঘুমাও। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকালের সময়টাতে খুশবুকে নিয়ে বেরিয়ে পড়ে আরশাদ। তাদের যাত্রাটা প্রায় ঘন্টা কাটনেক। জানলার বাইরে তাকিয়ে সবটা পর্যবেক্ষণ করছে খুশবু। তা অন্যরকম সুন্দর। ঘণ্টাখানেক বাদে ট্রভি ফাউন্টেনে পৌঁছে গেল তারা। সন্ধ্যা নামার পথে পৃথিবীর বুকে নামছে অন্যরকম সৌন্দর্য। পর্যটকদের ভিড়ে দাঁড়ানোর জায়গা পাওয়া দায় যে জায়গাটিতে, তা হলো ট্রভি ফাউন্টেন। ট্রভি ফাউন্টেনের সামনে পর্যটকের অভাব নেই। ভিড়ের মাঝে চারপাশে পর্যবেক্ষণ করল খুশবু। চারিপাশে সজ্জিত উঁচু দালান, তার মাঝে স্বচ্ছ জলের ফোয়ারা। ট্রভি ফাউন্টেনের সমস্ত ইতালি বৃহত্তম ফোয়ারা। ফোয়ারায় অনেকগুলো সাদা মূর্তি দেখা যায়। স্বচ্ছ জলে চিকচিক করছে জলের তলার পয়সাগুলো। ট্রেভি শব্দটি এসেছে ইতালীয় শব্দ ত্রে এবং ভিয়া সংরক্ষিত রূপ হিসেবে, যার অর্থ তিন রাস্তা। ট্রেভি ফাউন্টেন বা ট্রেভি ফোয়ারা ইতালির রাজধানী রোমে অবস্থিত একটি ফোয়ারা। 1600 সালের দিকে যে শৈল্পিক রেনেসাঁ শুরু হয়েছিল। আরশাদ খুশবুকে দাঁড়াতে বলে। বেশ কিছু সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করে। ধীরে ধীরে যখন রোমের বুকে অন্ধকার নেমে এলো, তখন ট্রেভি ফাউন্টেনে সৌন্দর্য আরও বৃদ্ধি পেল। সেই সাথে বাড়ল মানুষজন। নানা দেশের লোক এখানে উপস্থিত। আরশাদ খুশবুর হাত ধরে হাঁটে। আশেপাশে অনেকেই কয়েকটি পয়সা ছুঁড়ে ফেলছে স্বচ্ছ ফোয়ারার জলে। আরশাদ পকেট থেকে কয়েকটি পয়সা বের করে ফ্লুজিকে বলে, পয়সা ফেলো। আমি এসব বিশ্বাস করি না আরশাদ। আমিও করি না, কিন্তু যতবার এসেছি পয়সা ফেলেছি। একটা ট্রেন্ড বলতে পারো, যা বছরের পর বছর চলে এসেছে। স্থানীয় লোক কাহিনী অনুযায়ী কথিত আছে যে কেউ এই ফোয়ারায় পয়সা ফেললে সে আবার কোনো না কোনো দিন রোমে ফিরে আসবে। প্রচলিত কথা হচ্ছে এই ফোয়ারায় একটি পয়সা ফেললে দ্বিতীয়বার রোমে বেড়াতে আসার স্বপ্ন পূরণ হয়। দ্বিতীয় এবং তৃতীয় পয়সা যথাক্রমে প্রেম আর বিয়ের জন্য। প্রায় 400 বছরের পুরনো এই ফাউন্টেনে প্রতিদিন গড়ে 3000 ইউরো জমা হয়। খুশবু হাসে। কি অদ্ভুত বিশ্বাস এই শহরের মানুষদের। আরশাদের হাত থেকে পয়সা নিয়ে ফোয়ারা স্বচ্ছ জলে ফেলল খুশবু। মুহূর্তে তাদের মাঝে এক চিলতে হাসি দেখা যায়। ভিড়ের মাঝে দেখা মেলে এক দম্পতি গভীর আলিঙ্গনে জড়িয়ে। কিছুটা দূরে আর একটা দম্পতি নিজেদের ঠোঁটে ঠোঁট মিশিয়ে জানান দিচ্ছে ভালোবাসার। আরশাদ খুশবুকে টিপ্পনি দিয়ে বলে, চলো ওদের ফলো করি। ছি আরশাদ, আমার সামনে এসব করা।
এরা আমেরিকান দম্পতি দেখেই বোঝা যাচ্ছে। এই রাতের শহরটায় কিছু অলিতে গলিতে আরও রহস্যময়। যদি বেপরোয়া হতে চাও তবে চলো আমার সাথে। কোথায়? নাইট ক্লাব। খুশবু বারণ করলো, কিন্তু আরশাদ সেই বারণ শুনল না। বন্ধুদের সাথে অনেক নাইট ক্লাবে এসেছে, হালকা নেশা করে কোনো মেয়েকে নিয়ে এই নাইট ক্লাবে আসা হয়নি। আর দু একজন বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে এসে সারা রাত মস্তি করেছে, নেশার কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়েছে। আরশাদ কখনো এইসবে নাক গলায়নি। যার যার যেমন লাইফস্টাইল। তবে ক্লাবে থাকা আবেদনময়ী মেয়েদের দেখে তাদের পুরুষত্ব ছলকে ওঠেনি তা কিন্তু নয়। তবুও আরশাদ নিয়ন্ত্রণে ছিল। ডিলান আর আরশাদ এইসবে নিজেকে খুব কম জড়িয়েছে। রাত যত গভীর হলো শহরটা ততই রহস্যময় হয়ে উঠছিল খুশবুর কাছে। নাইট ক্লাবে পৌঁছে যায় আরশাদ, খুশবুর হাত ধরে রাখে। নাইট ক্লাবে পৌঁছে যায় আরশাদ খুশবুর হাত ধরে রাখে। চারিদিকে ওয়েস্টার্ন পোশাক পরিহিত মেয়েদের হিড়িক পড়েছে। খুশবু আর চোখে তাকিয়ে নজর ঘোরায়। সবার মাঝে কড়া সিকিউরিটি পেরিয়ে আরশাদ এবং খুশবু নাইট ক্লাবে প্রবেশ করে। উচ্চস্বরে গানের শব্দে মাথা ধরে এলো খুশবুর। চারিদিকে মেয়েদের লোসময়ী রূপে কোন ছেলে পারবে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে? হানি, কেমন লাগছে? ভীষণ বাজে। তোমার লাইফে নতুন এক্সপেরিমেন্ট? আমার আব্বুজান না আমাকে এক্ষুনি আদেশ করবে, এই ফারশাদ ব্যাটাকে ছেড়ে চলে আয়। এত সহজ নয় হানি, তুমি আমার। আব্বুজানটা কি বলবে এইসব তারা মোটেও পছন্দ করবে না। আরশাদ হাসে, খুশবুর হাত ধরে নিয়ে যায় ভিড়ের মাঝে। ছেলে মেয়েদের বেহায়াপনায় নাচানাচিতে গা গুলিয়ে উঠল তার। আরশাদ তাকে নিয়ে সরে যায় সেকশনে। অ্যালকোহলহীন একটি জুস নিয়ে ফ্লুজিকে খেতে বলে, কিন্তু তৎক্ষণাৎ বারণ করে মেয়েটা। পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ইটালিয়ান মেয়ে আরশাদের হাতে হাত রেখে আরশাদকে কৌশলে সে সরিয়ে দেয়। মেয়েটা ইতালিয়ান ভাষায় কিছু জিজ্ঞেস করে এবং আরশাদ সেসব উত্তর দিয়ে সরে আছে। আরশাদ এবং ফ্লুজি অন্য পাশে যেতে দেখতে পেল ছেলে মেয়েদের রোম্যান্স। কারো কোনো বাধা নেই, সবাই সামনাসামনি গভীর চুম্বনে মশগুল। খুশবু অবাক হয়। আরশাদ খুশবুকে ইশারা করে বলে, চলবে? না। কোনো না নয় জান, চলবে। নো। ইয়েস। এগিয়ে আসে, তার ফ্লুজির চুল খামচে আবেশে দুটো ঠোঁট মেলায়। সময় যত বাড়তে থাকে দুজন তত লাগামহীন হয়ে যায়। ফ্লুজি নিয়ন্ত্রণের বাইরে যেতে আরশাদ নিজেকে বশে আনে, ফ্লুজিকে বুকে জড়ায়। বাড়ি ফেরার উদ্দেশ্যে নাইট ক্লাব থেকে বের হতেই দ্রুত হাঁটতে হাঁটতে বলে,